ভিডিওটা শুরু করবার আগে আমি প্রথমেই বলছি, প্লিজ মহিলারা রাগ করবেন না, একটা সত্যি কথা বলছি। সত্যি কথাটি হলো, মহিলাদের যে মাথায় বুদ্ধি থাকে না, বুদ্ধি থাকে হাঁটুর নিচে, সেটা আবারও একবার প্রমাণিত হয়ে গেল। এই কথাটি আমি কেন বলছি বলুন তো? আপনারা যদি এই কয়েকদিনের নিউজ ফলো করেন, আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের আশাকর্মীরা এই কয়েকদিন ধরে বিভিন্ন রকম মিটিং মিছিল, বিভিন্ন রকম আন্দোলন করছে, কারণ তারা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছে। ওই কারণে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে, অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য যে সমস্ত নিয়মগুলি রয়েছে, তার মধ্যে একটি অন্যতম নিয়ম হলো, আপনি যদি কোনো রকম কোনোভাবে সরকারি কর্মচারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো রকম কোনো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। অনেক আশাকর্মীদের বক্তব্য, আমরা তো শুধুমাত্র একটি আশাকর্মী, আমরা কেন কোনো রকম অন্নপূর্ণা ভাণ্ডার কেন পাবো না? ঠিক আছে, আপনাদের মতে আপনারা যদি শুধুমাত্র একটি আশাকর্মী হয়ে থাকেন, আপনাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আর নতুন সরকারের যে বাজেট পেশ হয়েছে, সেখানে যে আপনাদের 5,000 টাকা করে প্রতি মাসিক বেতন বাড়ানো হয়েছে, সেই 5,000 টাকা করে দেওয়া বন্ধ করে দেওয়া হবে। সেটা কেমন হবে বলুন তো? কথাতে আছে না যে খেতে পেলে শুতে চায়, সেই রকমই দুর্দশা হয়েছে আপনাদের। আমি তো আমার ব্যক্তিগত মতামত জানালাম, আপনাদের যদি কোনো রকম কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন।